আয়েশা ৬৪ টাকা দিয়ে ৮টি পেন্সিল কিনলো। ২৪টি পেন্সিল ক্রয়ের জন্য কত টাকা দেবে? যদি পেন্সিলের সংখ্যা ৩ গুণ হয় তবে মূল্য কিভাবে পরিবর্তিত হবে? এটা খ নম্বর। গ নম্বরে আছে যদি মূল্য অর্ধেক হয় তাহলে পেন্সিলের সংখ্যা কিভাবে পরিবর্তিত হবে। তাহলে তোমরা একটু দেখো যে আয়েশা ৬৪ টাকা দিয়ে কয়টা পেন্সিল কিনেছে? ৮টি পেন্সিল কিনেছে। তাহলে ২৪টি পেন্সিল ক্রয়ের জন্য কত টাকা দেবে? তাহলে ক নম্বরের ক্ষেত্রে তোমরা দেখো যে ৮টি পেন্সিল না, তাহলে ৮টি পেন্সিলের জন্য 8টি পেন্সিলের জন্য দেয় কত টাকা? ৬৪ টাকা। তাহলে একটি পেন্সিলের জন্য দিবে কত টাকা? তাহলে ৬৪ ভাগ কত? ৮। কত টাকা? ৮ টাকা। আবার কয়টি পেন্সিল? ২৪টি পেন্সিলের জন্য দিবে ৮ গুণ কত? ২৪, এত টাকা। তাহলে ৪ ৮ ৩২-এর ২ থেকে ৩, ৮ দুগুণে ১৬ আর ৩ ১৯, ১৯২ টাকা। এটা গেল ক নম্বর। আবার খ নম্বরটা দেখো। খ নম্বরের বিষয়টা হলো যদি পেন্সিলের সংখ্যা ৩ গুণ হয় তাহলে পেন্সিলের সংখ্যা কত গুণ হয়? ৩ গুণ। তাহলে পেন্সিলের সংখ্যা মূলত কয়টা পেন্সিল? ৮টি। এবং তারপরে বলছে যদি পেন্সিলের সংখ্যা ৩ গুণ হয়, ৩ গুণ মানে কি ২৪টি। তাহলে ২৪টির কথা যেহেতু প্রথমে বলাই আছে তার মানে কি ২৪-এর ৩ গুণ। ঠিক আছে? তাহলে পেন্সিলের সংখ্যা ৩ গুণ হলে পেন্সিলের সংখ্যা যদি ৩ গুণ হয়, ৩ গুণ হলে দাঁড়ায় কত? পেন্সিলের সংখ্যা আগে ছিল ২৪, তার কয় গুণ? ৩ গুণ। তার মানে কত হয়? ৭২টি। তাহলে ৭২টি পেন্সিলের দাম কত হবে? ৭২টি পেন্সিলের দাম হবে ৭২ গুণ ৮, এত টাকা, তাই না? তাহলে ৮ ২ ১৬ ৬ থেকে ১ ২৭টা ৫৬ রেখে কত হয়? ৫৭, এই এত টাকা, ৫৭৬ টাকা। এটা একটা হবে। আবার গ নম্বরটা তোমরা দেখো। গ, আমরা যদি গটা করে চেষ্টা করি, যদি মূল্য অর্ধেক হয় তার মানে কি এই যে ৬৪ টাকা যদি অর্ধেক হয় তাহলে ৬৪-র অর্ধেক কত টাকা? ৬৪ টাকার অর্ধেক সমান ৬৪ এর অর্ধেক, তাই না? এর অর্ধেক তাহলে কত হয়? ৩২ টাকা। তাহলে ৩২ টাকায় পেন্সিল পাওয়া যাবে কত? ৩২। প্রত্যেকটা পেন্সিলের দাম কত? ৮ টাকা না, ৮ টাকা, তাই না? তাহলে ভাগ ৮, এতটি। তার মানে কত হবে? ৪ ৮ ৩২, ৪টি। এটা হলো ক খ গ উত্তর। তো ঠিক